দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে সেই রাস্তার ধার কাছের বিল্ডিং থেকে শুরু করে প্রতিটা দোকান চেনা হয়ে যায়, মুখস্থ হয়ে যায় কোথায় কি আছে। দীর্ঘদিন একই জুতা পরার পর হুবহুব আরেক জোড়া জুতা ভুলবশত পায়ে দিলেও দেখার আগেই টের পাওয়া যায়, অনুভব করা যায় জুতা জোড়া অন্য কারো, কিন্তু হুবহু বহু বছর ধরে মার্বেল আকৃতির দুটো চোখের দিকে তাকাবার পরও মানুষ চেনা যায় না। মানুষ চেনা অসম্ভব, একেবারেই অসম্ভব রকম। আসসালামু আলাইকুম, নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো সকালবেলা উঠে নাস্তা পানি বানাবো, এর জন্য আটা কাই করে নিয়েছি এবং হালুয়াটাও তৈরি করে নেব। আর এখানে আমার হাজব্যান্ড সকালবেলা এই তো কিছু বড়ি নিয়ে আসছে হাঁটতে গিয়ে, তো সেই বড়িগুলি নিজেই ধুয়ে নিয়ে আসছে, আবার এখানে নিজেই ঢেলে দিয়েছে। তো সেগুলি আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অবশ্য আমার বড়ির প্রতি কোনো খাবারের প্রতি ওরকম কোনো নেই, আমার ভালো লাগে না এগুলি খেতে। এখন বাচ্চাদের জন্য আনছে, উনি খাবে আর বাচ্চারাও খাবে এই জন্য। আর এখানে তো হালুয়াটা তৈরি করে নিয়েছি, আর এটা ঠান্ডা হয়ে গেলে একটু ভালো লাগবে, একটু মিষ্টি বেশি দেওয়া হয়, ওরা মিষ্টিটা প্রচুর পরিমাণ খায়। আর এই তো সকালবেলা রুটিগুলি ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে। আর এই রুটি মেকারটা আমার অনেক হেল্প করে, মাশাআল্লাহ। আমার সকালবেলায় তাড়াতাড়ি কিছু করার জন্য এই রুটি মেকারটা অনেকটাই আমার জন্য উপকার। তো এই রুটি মেকারটা রুটিটা হয় সুন্দর, ভালোই হয়। আর আমার কাজের জন্য অনেক সুবিধা, যেহেতু বেলতে অনেক কষ্ট হয়, এই জন্য এই রুটি মেকারটা দিয়ে আমি কাজ করি বেশিরভাগ। এই তো আস্তে আস্তে সব কিছুই বানিয়ে নিচ্ছি। সকালবেলা নাস্তা পানি বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে উঠে খাওয়ানো হয়, আর ওদেরকে তাড়াতাড়ি সকালবেলা উঠে নামাজ পড়ার পর হয়তো কোরআন তেলাওয়াত করাটা অনেক সময় ট্রাপ হয়ে যায়, তো মুখস্থ করতে করতে যা বলি যা করি আমল। আর এখানে তো বাচ্চাদের জন্য খাবারটা তৈরি করে নিচ্ছি, আর বড় মেয়েটার জন্য একটু ডিম পোস্ট করে দিলাম, পাশে একটু হালুয়া দিলাম, 1 কাপ লাল চা রং চা দিলাম। তো ওইটা দিয়ে এখন আপাতত নাস্তা করে চলে যাবে। আর আমার হাজব্যান্ডের জন্য ডিম ভেজে নিচ্ছি, ওনার নাস্তাটা দোকানে পাঠাতে হবে। সবসময় আর কি বাসায় খাবার খায় না, তারপরও আজকে আবার পাঠাই, দেখি। যেহেতু উঠতে পারছি তাড়াতাড়ি করে বা নাস্তাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারতেছি, এই জন্য তাড়াহুড়া করে এই তো ডিম পোস্ট আর হালুয়া। আর এখানে চা তো অবশ্য পাঠাবো না, উনি বাইরে থেকে খেয়ে নেবে। আপাতত এটা দিয়ে ওনার খাবারটা পাঠাবো। এই তো ওনার বক্সে ভরে দিলাম কিছু 3 পিস রুটি আর এই তো হালুয়া, আর আমিও খেয়ে নিচ্ছি। অবশ্য ছোট ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আমিও বসে পড়লাম, ওদের খাওয়া শেষ, আমিও খাচ্ছি।
খাওয়া হয়ে গেলে আবার সংসারের কাজের জন্য প্রস্তুত নিতে হবে। সারাদিন এই তো একই কাজ বারবার প্রতিদিন ঘুরে ঘুরে আসতে হয়। জীবনে হারিয়েছি অনেক কিছু, কখনো স্বপ্ন, কখনো প্রিয় সম্পর্ক। হারিয়েছি অনেক কিছু, হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত, কখনো হয়তো নিজেকে। তবু বেঁচে থাকার শক্তি খুঁজে নেই প্রতিটি নতুন সকালে। হারিয়েছি অনেক কিছু, কিন্তু সত্যিই কি হারিয়েছে কিছু? যা আমার ছিল তা কি আদৌ আমার ছিল? জীবন যেন প্রশ্ন, যার উত্তর আজও খুঁজে বেড়ায়। এটাই হয়তো জীবনের আসল মানে। যা হারিয়েছি তা ফেরত পাবো না জানি, তবু মাঝে মাঝে মনে হয় যদি একটু পিছনে ফিরে যেতে পারতাম, ঠিক কিছু ঠিক করতে পারতাম, কতই না ভালো হতো। আসলে যে জীবনটা পা রেখেছি, আসলেই একটা মুহূর্তের জন্য, প্রতিটা মুহূর্তের জন্য মনে হয় যদি পিছনে ফিরে যেতে পারতাম, আবার নতুন করে জীবনটাকে গুছিয়ে নিতাম, সুন্দর করে নিতাম। যা এখানে মিসিং ছিল জীবনে, হয়তো নতুন করে আবার ভুলগুলো শুধরে নিতাম। খুব ইচ্ছে করে, কখনো কি পসিবল? না। এই জীবন দিয়ে মানুষ যে শিক্ষা নেয়, আমরা যদি না শিখতে পারি আর কখনো আমাদের শিক্ষা হবে না। বিশ্বাস করুন আপুরা, হয়তো আমার কথাগুলো একটু অন্যরকম, ভালো নাও লাগতে পারে। সত্যি, মানে মাঝে মাঝে এত খারাপ লাগে, এত কষ্ট লাগে যে যদি সত্যিই পেছনে ফিরে যেতে পারতাম, তাহলে আমার মনে হয় আবার নতুন করে জীবনটাকে গুছিয়ে নিতাম। খুব খারাপ লাগে ভাবতেই, অনেক কষ্ট লাগে। যাই হোক, আমার কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভালো একটা কমেন্ট করবেন। আর যদি খারাপ লেগে থাকে, ভালো লাগে না, পচা লাগে, তাহলে তো আর কিছু করার নেই। আমি এরকম এইভাবেই কথা বলি, আর এটাই আজকে শর্টকাটে রান্না করলাম বউয়া, যেটা আমাদের বিক্রমপুরের ভাষায় এই খাবারটাকে বলে। এই তো আজকে সবজি দিয়ে রান্না করেছি, আলু দিয়েছি, তারপর গাজর দিয়েছি, আর বিশেষ করে ফুলকপি আমার এত প্রিয়। আর ফুলকপিতে বোয়াটা রান্না করলে খুব মজা লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো বোয়াটা রান্না করলাম, আর চার পদের ভর্তা করলাম, ফুলকপি ভর্তা করেছি, তারপর বেগুন ভর্তা করেছি, তারপর যে মিষ্টি কুমড়ের চোকলা যেটা বলে ওটা করেছি, তারপর আরেকটা করেছি কি ভর্তা, সিম ভর্তা। এই চার পদের ভর্তা দিয়ে আজকে আমাদের এই সব দুপুরের খাবার। আমরা অবশ্যই এটাই আজকে খাবো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে। তো খাবারটা এত মজা হয়েছে মাশাল্লাহ, মানে আমাদের ঘরে ভর্তাটা অনেকেই পছন্দ করে, প্রায় প্রায় আমার ভিডিওতে দেখবেন, দেখেছেন, খুব ভালো লাগে। আর যেদিন ভর্তা রান্না মানে বানাই, সেদিন হয়তো এক মুঠ চাল বেশি দিতে হয়, কারণ সবাই পছন্দ করে। আর আমি তো অত ঝাল খাই না, আমার বাচ্চারাও খায় না, তো এই জন্য আর কি আমাদের হালকা ঝালই আমাদের টেস্টটা শেয়ার করি। এত বিছানাগুলি গুছিয়ে নিয়েছি, আর এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর ঘরটা অফ ক্যামেরায় মুছে টুছে অবশ্যই নামাজে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো এখানেই বিদায় নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের কাছে আপনাদের বোন এটাই আশাবাদী। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।